একটা নতুন ইউটিউব থেকে আপডেট এসেছে যে টেক্সট ইনফরমেশনটা সাবমিট করতে হবে। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে টেক্সট ইনফোটা সাবমিট করবেন। যেহেতু বিষয়টি সেন্সিটিভ, তার জন্য অবশ্যই টানাচড়া না করে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আর আমি আপনাদের সাথে হাজির হচ্ছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকোইল টিপস। তো ভিউয়ার্স, দেরি না করে চলে যায় স্ক্রিন ভিডিওতে। প্রথমে আপনি মোবাইল দিয়ে আপনার গুগল অ্যাডসেন্সে প্রবেশ করবেন। গুগল অ্যাডসেন্সে প্রবেশ করলে উপরে লাইন দেখতে পাচ্ছেন, এখানে ম্যানেজ টেক্সট ইনফো লেখা। যদি না থাকে তাহলে 3 ডট লাইনের নিচে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তবে ম্যানেজ টেক্সট ইনফোতে ক্লিক করলাম। এই ম্যানেজ টেক্সট ইনফোতে ক্লিক করলে আপনাদের এই সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার জিমেল নাম্বার চাইবে। তো জিমেল নাম্বারটা আপনি দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেন, পর নেক্সট ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এবং বিজনেস, যদি হয় আপনি নিজেরটা দেবেন, না হলে ইন্ডিভিজুয়াল দেবেন। যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, এই জন্য ইন্ডিভিজুয়াল দিচ্ছি, নেক্সট। এরপর দুইটা অপশান আসবে, আপনি কি ইউএসএর নাকি ইউএসএর বাইরে। যেহেতু আমি ইউএসএর বাইরে, বাংলাদেশ থেকে, এই জন্য নো আপনি ক্লিক দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশান, যদি আপনার ইন্ডিভিজুয়াল হয় তাহলে অবশ্যই উপরেরটা দেবেন, জাস্ট নেক্সট দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার নাম অটোমেটিক চলে আসবে। তারপরের যে অপশানটা আপনি না দিলে হবে, তারপরে কান্ট্রির যে অপশানটা, আপনারা আপনাদের যে দেশ, আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যে দেশে সেই দেশটাও সিলেক্ট করবেন। তা আমি যেহেতু বাংলাদেশি, তার জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে এই যে বাংলাদেশ, তো বাংলাদেশে ক্লিক করলাম। এরপরে টিন সার্টিফিকেট, আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটা এখানে দিয়ে দেবেন। তো আমার যেহেতু টিন সার্টিফিকেট আছে, তার জন্য আমি টিন সার্টিফিকেটটা এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের টিন সার্টিফিকেট দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। এরপর পরের যে অপশানটা, এটা ফিল আপ করার দরকার নেই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এরপর যে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আরও অপশান চলে আসবে আপনাদের সামনে। এরপর পার্মানেন্ট যদি অ্যাড্রেস হয়, উপর পার্মানেন্টটা ক্লিক করবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যদি লাইন ওয়ানে হয়ে যায় তাহলে হয়ে গেল, তারপরে দেওয়ার দরকার নেই। সিটিতে দিয়ে দেবেন, আমার চাঁপানগঞ্জ, তাই চাঁপানগঞ্জ দিয়ে দিলাম। পোস্ট কোডটাও আপনি দিয়ে দেবেন, আমার পোস্ট কোডটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এটা ক্লিক করে দেবেন। যদি একই অ্যাড্রেস, পার্মানেন্ট এবং বর্তমান অ্যাড্রেস যদি একই হয় তাহলে ক্লিক করবেন এই বক্সে। আর যদি না হয় তাহলে, আমার মতো যদি আলাদা হয় তাহলে আপনারা বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। তো বর্তমান সিটি আমার ঢাকা, তাই ঢাকা সিলেক্ট আমি এখানে করে দিলাম, DHK ঢাকা। তারপর পোস্ট কোড যেটা, এটা দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। তো আপনাদের ট্যাক্স কমানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেহেতু টিন নাম্বার আমার দেওয়া আছে, তার জন্য আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর নিচে যে বক্সটা আছে এটা ক্লিক দেবেন। তারপরে যে কান্ট্রি, তো এখানে আমরা বাংলাদেশ এখানে দিয়ে দেবো। আপনারা যে দেশ থেকে করছেন সেই দেশটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে যে দেখতে পাচ্ছেন 3টা বক্স, তো এখানে এক স্টেপ বাই স্টেপ একে একে পূরণ করতে হবে। তার জন্য প্রথম যে বক্স, এটাতে আমি ক্লিক করলাম। প্রথমে ক্লিক করলে এরকম একটা চলে আসবে। আপনারা যে আর্টিকেল, সেই আর্টিকেলটা এখানে দিয়ে দেবেন, 7 আর্টিকেল। এরপরে দেখতে পাচ্ছেন 0, এখানে 0 যেটা সেটা রেড দিয়ে দেবেন আপনারা। এরপরে যে বক্স, এটা আবারও আপনারা ক্লিক করবেন, তাহলে প্রথম যে বক্সের কাজ সেটা ক্লিয়ার। তো এরপরের যে দেখতে পাচ্ছেন বক্স, এটা তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আবার আর্টিকেল দেবে, এখানে 12 আর্টিকেলটা পূরণ করবেন। এখানে 10 যে রেট, এটা আপনারা দেবেন। এরপর আবার যে বক্স, এটাতে ক্লিক করে দেবেন। পরের যে লাস্ট স্টেপ, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে 12 আর্টিকেল, এটা ক্লিক করবেন। এরপর 10 এটা সিলেক্ট করে দেবেন। এরপর যে বক্স, এটাও আপনারা ফিল আপ করে দেবেন। এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে দেবেন, যে আর্টিকেল দিচ্ছি হুবহুব দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আমরা যে ডকুমেন্ট সাবমিট করলাম সেই ডকুমেন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে বাম পাশে, এটা কিন্তু পড়ে নিতে পারবেন আপনারা। তা আমার পড়া লাগবে না। এখানে যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটা টিক মার্ক দিয়ে নেবেন, সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে। তো তার জন্য টিক মার্ক দিয়ে নিলাম। এরপর যে নেক্সটে ক্লিক করলাম। এরপরে একটু জুম করে আপনাদের দেখাই, এই যে ফুল লিগ্যাল নেম, আপনার যে লিগ্যাল নেমটা আছে, অ্যাডসেন্সের যে নামটা ব্যবহার করেছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর আমি আমারটা দিয়ে দিলাম। আপনার যদি অন্য কারো থাকে যে নাম দিয়ে অ্যাডসেন্স খোলা, সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে
আমি যেহেতু এটা হোস্ট করতেছি তার জন্য অবশ্যই ইয়েস বাটনে আপনারা ক্লিক করবেন। উপরে যে লেখা আছে ইয়েস বাটন, সেই ইয়েস বাটনে ক্লিক করার পর এই যে নেক্সটে ক্লিক করুন। এই গুগল অ্যাডসেন্স ছাড়াও যদি পেমেন্টের আরও সার্ভিস অ্যাক্টিভ থাকে তাহলে ইয়েস দিবেন, আমার যেহেতু নেই তার জন্য নো দিলাম। এরপর যে বক্সটা দেখতে পাচ্ছেন নিচে নো এর পরে, এরপর টিক দিয়ে দেবেন। এরপরে যদি কোনো পেমেন্ট পেয়ে থাকেন তাহলে নিচেরটা দেবেন, আর যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে উপরটা দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট, এই সাবমিটে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটো নিয়ে নেবে। হ্যাঁ, আমার কিন্তু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনাদের একটু জুম করে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনারা আপনার মোবাইল দিয়ে কিন্তু খুব ইজিলি এই টেক্সট ইনফোটা আপনি জমা দিতে পারবেন।